আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো সকালে নাস্তা বানিয়ে খেয়ে এখন বাজে 10টা। আমি একটু বাগানে আসলাম, বাড়িওয়ালা ভাইয়ের বাগানে নিচতলায় আর কি আসলাম। আর এই চাম ঘাসগুলো এগুলো কে কী নামে চেনেন জানি না, এটাকে আমরা উত্তরবঙ্গের ভাষা চাম ঘাস বলি। তো এই চাম ঘাসটা তুলতেছিলাম, কয়েকদিন ধরে দেখতেছি চাম ঘাসগুলো খুব সুন্দর হয়েছে। আর এগুলা কেউ লাগায় নাই, এমনিতে এইলা চাম গাছগুলো হয়েছে, সবই হলো আল্লাহর নিয়ামত। এমনিতে চাম গাছগুলো হয়েছে। তো কয়েকদিন ধরে আমি বাগানে আর কি বেশ কয়েকদিন আগে দেখছিলাম চাম ঘাসগুলা আর কি একটু ছোটো ছোটো ছিল। তো আজকে নিচে নামছি, দেখতেছি বড় হয়েছে, তাই ভাবলাম চাম ঘাসগুলো তুলে নিয়ে আসি। তো চাম ঘাসগুলো বাগান থেকে আমি তুলে নিয়ে আসলাম, এসে এই যে কেটে নিচ্ছি চাম ঘাসগুলা। এটাকে কে কোন কোন ডিস্ট্রিক্টে কারা কী নামে চেনে আমি তো জানি না। এটা আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা চামঘাস বলে। আর এই চামঘাসটা অনেক উপকারী একটা খাবার আর কি। আমরা সবজি সবজি স্টাইলে রান্না করি, খুবই উপকারী আমাদের মানব শরীরের জন্য এই চামঘাস। তো চামঘাসটা কেটে ধুয়ে আমি আর কি অফ ক্যামেরা না, চাম ঘাসটা আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিভাবে রাঁধতে হয় আমার মায়েরে আমি সকালবেলা ফোন দিয়েছিলাম, মা আমাকে রেসিপিটা শিখিয়ে দিল, তারপরে চাম ঘাসটা রান্না করতেছি। আর আজকে বিশ্বাস করবেন না, আজকে প্রথম আমি চাম ঘাসটা রান্না করলাম। কারণ এর আগে সবাই রান্না করছে, আর আমার মা রান্না করতো, বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা রান্না করতো, আমি খাইছি। আর ওনারা শুটকি দিয়ে রান্না করতো না। আজকে আমি আমার স্টাইলে আমার মায়ের কাছে রেসিপিটা শুনে নিয়েছি, কিন্তু আমি আমার স্টাইলে চামঘাসটা রান্না করতেছি। চামঘাসটা প্রথমে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে প্লাস্টিকের ঝুড়িতে, মা বলছিল যে প্লাস্টিকের ঝুড়িতে পানি ঝরাই নিতে, তো আমি সেভাবে পানিটা ঝরাই নিয়েছি। আর কোনো ঠান্ডা পানি বা কোনো পানি আর অ্যাড করি নাই, পানিটা চামচের সাহায্যে চিপে চিপে আর কি পানিটা ঝরাই নিয়েছি। নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে শুটকিগুলো আগে ভেজে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষাই নিয়ে তারপরে শুটকিটা দিয়েছি। শুটকিটা কষিয়ে নিয়ে তারপরে ওই যে সিদ্ধ করা চামঘাসটা আমি প্লাস্টিকের ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছিলাম। সিদ্ধটা আমি চামঘাসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, পানি ঝরাই নিয়েছি। তারপরে মশলাটা কষা হয়ে গেছে, শুটকি মশলাটা কষা হয়ে গেছে, তারপরে আমি চামঘাসটা দিলাম। আর এখানে অপর পাশে আমি চামঘাসের যে পাতাটা ছিল সেটা আমি ভর্তা বানানোর জন্য ম্যাজিক চুলাতে সিদ্ধ দিয়েছি। আর এই চামঘাসের পাতাটা সিদ্ধর সময় আমি আর কি লবণ একটু দিয়ে দিয়েছি। লবণটা দিলে পাতাটা সুন্দর একবারে গলে যাবে সিদ্ধ হয়ে। লবণ দিয়ে পানি দিয়ে ম্যাজিক চুলাতে সিদ্ধ করতেছি। আর অপর পাশে গ্যাসের চুলাতে আমি শুটকি দিয়ে চামঘাসটা চচ্চড়ি করব। বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা দেখি যে সবসময় চামঘাস সিদ্ধ করে পাটায় বেটে তারপরে ভাজি করে। তো আমি ভাবলাম যে শুটকি দিয়ে যদি রান্না করব তাহলে চচ্চড়ি যেহেতু করব, তাহলে চামঘাসটা আমি আস্তে শুটকি দিয়ে সিদ্ধ করে আস্তে আস্তে আমি চচ্চড়ি করব। তো অলরেডি ভাতও আমার হয়ে গেছে আর কি, ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরের এক পাশে রেখে দিয়েছি। আর চামঘাসটা চুলে দিয়েছি। চামঘাসের ডাঁটাটা আমি শুটকি দিয়ে যদি চচ্চড়ি করতেছি, সেজন্য আমি পানি দিয়ে ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা নিংড়াই নিয়ে তারপরে মশলাটা আর কি শুটকি মশলা কষিয়ে শুটকি কষিয়ে তারপরে চামঘাসটা দিয়েছি। এখানে আমি কোনো রকমের পানি দেই নাই আর কি, পানি দেই নাই। ওই যে মশলাটা দিয়েছি, তারপরে ওই মশলাটা শুটকি মশলাটা কষিয়ে চামঘাসটা দিয়ে আমি আর কি এখন ভালো করে নেড়ে সেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু চচ্চড়ি করব ভেজে নিচ্ছি। আর যদি সিদ্ধ করে নিচ্ছি এমনিতে একটু পানি পানি ভাব হয়ে আছে, সেখান থেকে পানি বের হয়ে যাবে। ওই পানিতে আর কি মশলাটার সাথে শুটকিটার সাথে ভালো করে বাকিটা চচ্চড়ি হবে। তো এই যে ভালো করে আমি চচ্চড়ি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি কাঠের চামচ দিয়ে নাড়লাম, এখন তলা লেগে যাচ্ছে ফ্রাই প্যানটাতে। তারপরে আমি এখন একটা স্টিলের টেবিল চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আর ছেঁচে ছেঁচে নিচ্ছি, তলা যেহেতু লাগতেছে। আর এটা আমি চচ্চড়ি করব শুটকি দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো চামঘাসটা আমার চামঘাসের ডাটাটা হয়ে গেছে চচ্চড়ি করা শুটকি দিয়ে। এই যে আমি ভালো করে চামচে টেনে দিয়ে টেনে টেনে নিচ্ছি, যেহেতু তলা লেগে যাচ্ছে, টেনে টেনে নিয়ে ভালো করে শুটকি দিয়ে ভাজি করতেছি আর কি। ভালো করে ভাজি করতেছি আর চামচ দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর চচ্চড়ি হয়ে গেছে শুটকি দিয়ে চামঘাসের ডাঁটার চচ্চড়ি। আর অপর পাশে ম্যাজিক চুলাতে আমি চামঘাসের পাতাটা ধুয়ে তারপরে লবণ দিয়ে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি, একটু পরিমাণ মতো পানি দিয়েছি। ভালো করে সিদ্ধ হলে আর কি গলা ধরবে না। অনেকের গলা ধরে, অনেকের আবার ধরে না আর কি।
তো চাম ঘাসটা হয়ে গেছে, চাম ঘাসের ডাঁটাটা শুটকি দিয়ে চচ্চড়ি যে করলাম হয়ে গেছে। আমি একটু লবণ দেখে নিচ্ছিলাম, লবণ হয়ে গেছে, একবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, লবণ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। আমি সেটাই একটু চামচে করে বাটিতে নিয়ে খেয়ে দেখতেছিলাম। আর গরম গরম মা বলে যে গরম গরম কচু বলেন, ওল কচু বলেন, কচুর মুখি বলেন, কাঠকচু বলেন, এই ধরনের তরকারিগুলো হয় কি গরম গরম খেলে আসলে একটু গলা ধরে। ছোটোবেলা থেকে মা যেটা বলতো আসলে বাস্তব, গরম গরম খেলে গলা ধরে, একটু গলা ধরা ধরা একটু ভাব লাগে। এটা যার যার মনের ব্যাপার। তো আমি ঠান্ডা রান্না চাম ঘাসের ডাঁটাটা শুটকি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে লবণ দেখে আর কি। এখন কড়াইটা ভালো করে ঝেঁকে ঝুঁকে নিচ্ছিলাম, নিয়ে এখন এটা নামাই রাখবো, ঢেলে নিব আর কি। ঢেলে নিয়ে এটা রেখে দিয়ে তারপরে আমি অপর পাশে যে চাম ঘাসের পাতাটা যে আমি সিদ্ধ করতে দিয়েছি ওটা ভর্তা বানাবো, সেটা আমি ম্যাজিক চুলাতে এটা রেখে দিই। ম্যাজিক চুলাতে ওটা আমি দেখতেছিলাম, দেখবো এখন কত দূর হলো সিদ্ধ। আর চাম ঘাসের পাতাটা সিদ্ধ করার সময় একটু আমি পানিয়ে দিয়েছিলাম বটে, যে পাতাটা ভালো করে সিদ্ধ হবে। যেহেতু আমি প্রথম চাম ঘাসের পাতা সিদ্ধ করতেছি, চাম ঘাসের ডাঁটা দিয়ে শুটকি রান্না করতেছি, আমার মায়ের কাছে শিখে নিলাম রেসিপিটা। তো এখন আমি যেহেতু আমার মা এই চাম ঘাসের পাতা পেলকা রান্না করে আমাদের উত্তরবঙ্গে, সজনা পাতা, কচু পাতা, চাম ঘাসের পাতা এগুলো দিয়ে সব মিশায় আমার মা আর কি শোলকা বলেন পেলকা বলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার এইটা রান্না করে। কিন্তু ভর্তা মা কখনো বানায় নাই, আমি দেখি নাই। তো আমি ভাবলাম যে আমি তো পেলকা রান্না করব, আমার কাছে খাবার ছোটা নাই, তো এখন থাক, অন্যদিন পেলকা রান্না করবো, আজকে আমি চাম ঘাসের কচি কচি পাতাটা একটু ভর্তা বানাই। তো পানি দিয়ে চাম ঘাসের পাতাটা ম্যাজিক চুলাতে পাতাটা সিদ্ধ করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পানিটা টেনে কড়াইটা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এভাবে আমি চাম ঘাসের পাতাটা সিদ্ধ করে পোড়া পোড়া ভাব করে নিয়েছি, পানিটা পুরা পাতা থেকে টেনে নিয়েছে। এখন আমি শুকনো মরিচ তিনটা, যেহেতু অল্প আর কি শুকনো মরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি তিনটা শুকনো মরিচ আর কি খোলার মধ্যে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আর কি একটুখানি, যেহেতু চাম ঘাসের পাতাতে আমি লবণ দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু, সেই জন্য এখানে আমি শুকনো মরিচটা মাটির বাটনাতে, যেহেতু ভর্তাটা বানাবো, শুকনো মরিচের মধ্যে সামান্য একটুখানি লবণ ছিটা দিলাম, দিয়ে শুকনো মরিচটা গুঁড়া করে নিচ্ছে। আর এই মাটির পাটনাটা আর কি, আর এই যে কাঠে, এটা হলো বাঁশের মোথা, আমার মা হাতে বানিয়ে দিয়েছে। এইটা আমার বিয়ের সময় যখন আমার নতুন সংসার, তখন আমার মা এটা আমাকে বানিয়ে দিয়েছে। এটা ব্যবহার করতে করতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয় গেছে। আর বাসা পাল্টাপাল্টি করাতে মাটির পাটনা আমার তিনটা হয়ে গেল, মা ভেঙে ভেঙে গেছে তিনটা, এইটা সহ তিনটা হলো আমার সংসার জীবনে। আমার বিয়ে হওয়ার 19 বছর, মাটির পাটনাগুলো তিনটা ভেঙে গেছে, আবার মা কিনে কিনে দিছে। আর এই বাঁশের মোথাটা হলো আমার শুরু থেকে বিয়ের, আমার দাম্পত্য জীবনের শুরু থেকে এই মোথাটা আছে, ব্যবহার করতে করতে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ক্ষয়ে গেছে। তো এখন মাটির পাটনাতে আমি চাম ঘাসের পাতাটা একটু ডলে নিব আর কি। সব ভর্তা কিন্তু শিলপাড়াতে ভালো লাগে না, এইরকম মাটির বাটনা হলে যে আর কি মাটির বাটনাতে ভর্তা করে খাওয়ার মজাই আলাদা আর কি। তো এই মাটির বাটনাতে আমি ভর্তাটা করে নিচ্ছি, সিদ্ধ করে রাখা চাম ঘাসের পাতাটা ভালো করে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। আর আমার কিভাবে সিদ্ধ করেছি, পানি কি পরিমাণ টেনে গেছে আমার কড়াইটা দেখলেই বুঝতে পারতেছেন। পোড়া পোড়া ভাব করে নিয়েছি, চাম ঘাসের পাতাটাতে কোনো রকমের পানি নেই। তো এখন আমি শুকনো মরিচ একটুখানি লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিয়ে তারপরে ওই চাম ঘাসের পাতাটা দিয়ে আমি চাম ঘাসের পাতাটা বেটে নিচ্ছিলাম। আর যেহেতু আমার বাসায় লেবু শেষ হয়ে গেছে, এখন কোথায় যাব লেবুর জন্য, এই জন্য আমি আর কি 2টা রসুনের কোয়া দিলাম। আর এরকম কচু পাতা ভর্তা বলেন, চাম ঘাসের পাতা ভর্তা বলেন, বা যে কোনো ভর্তাতে যদি আপনারা যদি 2-3টা কাঁচা মরিচের শুকনো মরিচের কোয়া দেন, রসুনের কোয়া দেন, তাহলে অনেক ভালো লাগে ভর্তার ফ্লেভারটা। আর বিশেষ করে চাম ঘাসের পাতায় লেবু নাই, যেহেতু আমি এই জন্য 2-3টা রসুনের কোয়া, কাঁচা রসুনের কোয়া দিলাম, যাতে যেন গলা ধরা ভাবটা না লাগে আর কাঁচা রসুনের ফ্লেভারটা আসে। তো বাটা হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিচ্ছি। আর এক হাত দিয়ে মোবাইল ধরেছে আর এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি আর কাজ করতেছি আর একা একা কথা বলতেছিলাম। তো সরিষার তেল দিয়ে দিলাম, এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজে মজা লাগবে, কাঁচা সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু ভর্তাটা ভালো করে মেখে চেখে নিয়ে এখন আমি একটা বাটিতে তুলে নিব। কাঁচামরিচটা দিয়ে আর একটু হালকা করে বেটে চেটে নিচ্ছি।
এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, চামঘাসের পাতার ভর্তা। আর লেবু, যারা লেবু পছন্দ করে না, লেবুর টকটা ভর্তাতে পছন্দ করে না, এইরকম কাঁচা যদি রসুনের কোয়া, যদি 2-3টা কাঁচা রসুনের কোয়া যদি ভর্তার মধ্যে দেওয়া যায়, তাহলে অনেক ফ্লেভারটাও কাঁচা রসুনের কোয়ারা ভালো লাগে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই ধরনের ভর্তাগুলো বিশেষ করে। তো চামঘাসের পাতার ভর্তাটা আমার হয়ে গেল, সরষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে আর কি ওই পাটার মধ্যে মেখে নিচ্ছিলাম। মাখা হয়ে গেল, তারপরে এখন আমি বাটিতে তুলে নিলাম। তো বাটিতে তুলে নেওয়ার পর তারপরে পাটাটা হাত দিয়ে চেটে চেটে খাচ্ছিলাম, আর ভর্তাটা বাটির মধ্যে তুলতেছিলাম। তো টেবিলে খাবার দিয়েছি, ইমানি পরীক্ষা দিতে গিয়েছে, ইলমা ইমানি ওরা সবাই কোচিংয়ে গেছে, কেউ নেই, এখন আমি বাসায় একা একা খাবো। তো দেখতেই পাচ্তেছেন চাম ঘাসের ডাটা দিয়ে শুটকি চচ্চড়ি করেছি, আর চাম ঘাসের পাতাটা আমি ভর্তা করেছি। এখন আমি ভাত খাবো, খেয়ে আপনাদের বলতেছি কতটা মজা হয়েছে আর কি। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছিলাম একা একা, এখন যেহেতু মানে 2:30 বেজে গেছে, এখন আমি ভাত নিচ্ছিলাম, খাচ্ছি আর কি। আর তরকারিটা যে এত মজা হয়েছে, ভর্তাটা, বিশেষ করে ভর্তাটা আমি ভাত দিয়ে খাওয়ার আগে ভর্তাটা যখন বানিয়েছি তখন লবণ চেখেছি, তখনই আমার ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কল্পনার বাইরে। এইভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন, বিশ্বাস করবেন না। এভাবে বিশেষ করে চাম ঘাসের ডাঁটাটা যে আমি শুটকি দিয়ে চচ্চড়ি করেছি, এটাও ভালো হয়েছে, কিন্তু এর চেয়ে ভালো হয়েছে বেশি চাম ঘাসের পাতার ভর্তাটা, এত বেশি মজা হয়েছে। আমি লবণ দেখতেই ওই যে বললাম, খেয়ে একটু চেখে নিয়েছি, এত মজা হয়েছে। এখন ভাত দিয়ে খাবো, খেয়ে দেখবো ভাতের সাথে কেমন মজা লাগে। আর এই ফার্স্ট আমি চাম ঘাসের পাতার ভর্তা বানালাম, আর মায়ের কাছে শিখে নিলাম চাম ঘাসের ডাঁটার রেসিপিটা নিয়ে, সেটাও ফলো করে রান্না করলাম আর কি। সবাই রান্না করে আমাকে দেয়, আমি খাই, কিন্তু আমি কখনো করি নাই। আজকে আমার মাকে ফোন করে আমি রেসিপিটা শিখে নিয়ে রান্না করলাম। তো এখন খাওয়ার পালা, আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। যেহেতু লবণ ভর্তা বানার সময় টেস্ট করে দেখেছি, অনেক মজা লেগেছে আমার আর তর সইতেছে না, আমি একাই খাবো, ইমানি ইলমা আসলে পরে খাবে। তো মোবাইল এক হাতে ধরেছি আর এক হাত দিয়ে ভাত খাচ্ছিলাম। ভর্তাটা নিব এখন, ভাতের সাথে মেখে খাবো, দেখি ভাতের সাথে কেমন টেস্ট লাগে। আর এর আগে আমি চাম ঘাসের ডাঁটাটা আর কি সিদ্ধ করেছিলাম, সেটারও ভিডিও, কিভাবে সিদ্ধ করেছিলাম সেটাও ভিডিও করছিলাম, কিন্তু মোবাইলটা আমার হ্যাং হয়ে যায়। আপনাদের সবসময় বলি, আমার এটা 2 GB আর কি মোবাইলের মেমোরি, আমার এই মোবাইলটা অনেক হ্যাং, পুরানা সেট দিয়ে ভিডিওগুলো করি, তো ওই ভিডিওটা আমার কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গেছে বা কোনো সমস্যার কারণে ভিডিওটা ওঠে নাই। তো এই জন্য ওটা আমি আপনাদের দেখাতেও পারি নাই। তবে চাম ঘাসের ডাঁটাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে পানিটা ফালাই দিতে হবে, সিদ্ধর পানিটা। আর সিদ্ধ করার সময় চাম ঘাসের ডাঁটাটা দিয়ে লাল লাল পানি বের হয়, সেই পানিটা ফালাই দিতে হয়। তারপরে মশলা কষিয়ে, শুটকি কষিয়ে, তারপরে চাম ঘাসের ডাঁটাটা রান্না করতে হয়, সেটা তো আপনাদের দেখালামে আমি। তো এখন আমি খাচ্ছি, এত মজা লাগতেছে, ভর্তাটা এত মজা লাগছে। এখন তো ডাটা আমি খাই, চাম ঘাসের ডাটা এখন আমি খাই নাই, কিন্তু ভর্তাটা দিয়ে আমি ভাত অর্ধেক খেয়ে ফেলতেছি, এত সুস্বাদু হয়েছে। এই যে এক প্লেট ভাতের অর্ধেক ভাতে আমি ভর্তাটা দিয়ে খাইছি, আর বাকিটা এখন আমি চাম ঘাসের ডাটা শুটকি দিয়ে চচ্চড়ি করেছি, সেটা দিয়ে খাবো। আসলে মানে যে কোনো ভর্তা বলেন, যে কোনো ভর্তা ভাজি ডাল, এগুলো হলো মুখরোচক খাবার। শাক ভর্তা ভাজি ডাল এই ধরনের খাবার হলো মুখরোচক খাবার। আর এভাবে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। তো ভর্তা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে ফেলেছি, এখন বাকি ভাতটুকু আমি চাম ঘাসের ডাঁটা দিয়ে খাবো, দেখি ভাত দিয়ে কেমন লাগে এটা খেতে। আমি যদি নিজে নিজে রান্না করছি, বাড়িওয়ালা ভাইয়ের কাজের খালা রান্না করে পাটায় বেটে রান্না করে, আর আমি আমার স্টাইলে, আমার মায়ের কাছে রেসিপিটা শিখে নিলাম, কিন্তু আমি আমার স্টাইলে শুটকি দিয়ে চচ্চড়ি করেছি, ডাটার মতো করে আর কি, ডাটা শাকের ডাটা যেমন করে ওভাবে করেছি। তো এখন দেখি, খেয়ে দেখতেছি কেমন হয়েছে। চাম ঘাসের ডাঁটাটা শুটকি দিয়ে চচ্চড়ি করেছে, এটাও অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, বিশ্বাস করবেন না। আমি যে রান্না করছি আমার মায়ের কাছে রেসিপিটা শিখে নিয়ে, এত মজা হয়েছে, না খেলে বিশ্বাস করবেন না। হয়তো আমার ভিডিওটা দেখে বলবেন আমি চাপা গপ্প মারতেছি, আসলে চাপা গপ্প না, এভাবে করে খেয়ে দেখবেন, তবেই বিশ্বাস করবেন, এত মজা হয়েছে। তো বাকি ভাতগুলা আমি এই চাম ঘাসের ডাঁটাটা দিয়ে শুটকিগুলা চিবাই বেছে বেছে খাচ্ছিলাম। চাম ঘাসের ডাঁটাটাতে চচ্চড়ি করেছি, সেটা দিয়ে বাকি ভাতগুলো আমি এখন খেয়ে নিব। অর্ধেক ভাত যেহেতু ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি আর কি, তো বাকি ভাতটা আমি এখন খেয়ে নিব। আর ইলমা
পরীক্ষা দিতে গিয়েছে আর ইমানি কোচিংয়ে গিয়েছে। ওর 4টার দিকে একটা কোচিং, তো 3:30টার দিকে গেছে। আর ইলমার 3:30টার দিকে আর কি প্রাইভেট শেষ হবে। আজকে ইলমার বাংলা আজকে ইলমার বাংলা পরীক্ষা। তো পরীক্ষা দিয়েও 3:30টার দিকে আসবে। এখন 3টা বাজে, প্রায় 3:30 বাজছে। আমি ভাত খাচ্ছিলাম ওদের অপেক্ষায় না থেকে, একা একা খাচ্ছি আর একা একা মোবাইল ধরে ভিডিও করতেছিলাম। জানি না কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা। তো বাকি ভাতগুলো আমি খাচ্ছি মেখে মেখে আর কি, বাকি ভাতগুলো মেখে মেখে খাচ্ছি। আর ইমানি বলেছে কোচিংয়ে যাওয়ার আগে যে আম্মু আজকে আমি তোমাকে নিয়ে একটু মুন্সিপাড়া যাব। এখানে দিনাজপুরের মধ্যে মুন্সিপাড়া আর কি একটা জায়গার নাম। সেই মুন্সিপাড়াতে কি হয়, আর এখানে পলিথিনের ব্যাগ, বিস্কিটের প্যাকেট, পলিথিন কয়েলের প্যাকেট, অনেক বাজার করে আনলে পলিথিনের প্যাকেট যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমি জমিয়ে রাখি। তারপরে আমি এগুলো কি করি, অনেকগুলো যখন জমা হয় তখন আগুন জ্বালিয়ে দিয়ে পোড়া দেই। তো সেটাই করতেছি, ছাদে এসে বাড়িওয়ালা ভাইদের চুলার মধ্যে এটা আগুন জ্বালাই দিয়ে পুড়ে দিচ্ছি। আর পলিথিন আমাদের পরিবেশের জন্য অনেক দূষিত, পলিথিন পরিবেশ দূষিত করে। তো পলিথিন আমি যেখানে সেখানে পলিথিনের ব্যাগ ফেলি না। বাজার করে আনার পর পলিথিনের যদি ব্যাগগুলো যেগুলো ছিঁড়া ফুটা সেগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে দেই। আর যেগুলো ভালো সেগুলো জমায় রাখি ফ্রিজের কাজে ব্যবহার করার জন্য। তো ইমানি বলতেছিল আম্মু তুমি রেডি হয়ে থেকো, আজকে 4:30টার দিকে মুন্সিপাড়া যাব। আর মুন্সিপাড়াটা দিনাজপুরের মধ্যে আর কি। তো দিনাজপুর মুন্সিপাড়া যেটা বলে, ও বলছিল মুন্সিপাড়া যাবে। আর মুন্সিপাড়াতে যত বই, যত লাইব্রেরি মুন্সিপাড়াতে দিনাজপুরের মধ্যে। তো ও বলছিল মুন্সিপাড়া লাইব্রেরিতে যাবে। আর এই লাইব্রেরিটা থেকে আমরা সবসময় বই কিনি, বই কলম যা লাগে এই লাইব্রেরিটা থেকে কিনি। তো আর ও বলতেছিল রেডি হয়ে আমি ছিলাম। ইমানি কোচিং থেকে আসছে, কোচিংয়ের পোশাক পরাই আছে। ইলমাও আসছে, ইলমা খালি স্কুলের ইউনিফর্মটা চেঞ্জ করছে। তো 4:30টার দিকে আমরা আর কি, ওরা ভাত অফ ক্যামেরায় খেয়ে নিয়েছে। তো 4:30টার দিকে আমরা চলে আসলাম মুন্সিপাড়া লাইব্রেরিতে আসলাম কী জন্য সেটাও বলতেছি। ইমানি ইলমাকে বলতেছে, ও পরীক্ষা যেহেতু দিচ্ছে 5-এর, ইমানি ইলমার জন্য নাকি বোর্ড কিনবে পরীক্ষার। এর আগে ইমানি যে পরীক্ষা দিত, মানে এতদিন থেকে পড়ালেখা করতেছিল, পরীক্ষা দিত, ইমানি পরীক্ষা দিত, ইলমা পরীক্ষা দিত। আমি ইমানিকে ক্লাস 4-এ একটা বোর্ড কিনে দিয়েছিলাম, ম্যাটাডো প্লাস্টিকের বোর্ডগুলো, এগুলো অনেক লাস্টিং করে। সেই 2017 সালের কথা, 2016 সালের কথা। ওই বোর্ডটা দিয়ে ইমানি ইলমা 2 বোনে আর কি পরীক্ষা দেয়। ইমানির পিএইচসি, জিএইচসি, এসএসসি এবং ইন্টারের ফার্স্ট ইয়ারের পরীক্ষা পর্যন্ত ওই বোর্ডটা দিয়ে দিল। ওর পরীক্ষা শেষ হলে ওই বোর্ডটা আবার ইলমা ব্যবহার করে। তাই ইমানি বলতেছিল আম্মু 2টা বোর্ডে একজন 2 বোর্ড নিয়ে কারাকারি করি, আমি আজকে আমার টাকা দিয়ে ওকে বোর্ড গিফট করব। তো মুন্সিপাড়া থেকে এই যে বোর্ড কিনে নিয়ে আসলাম, সাথে একটা পেন্সিল বক্স ব্যাগের আর কি কিনলাম, মাস্ক একটা কিনলাম, একটা আর কি ও যেহেতু পরীক্ষা ওর পেন্সিল শার্ট করার লাগে একটা শার্পনার নিলাম। আর ইমানির জন্য একটা গাম কিনেছি। আর 1 ডজন কলম কিনেছি, কলম শেষ হয়ে গেছিলো। 1 ডজন কলম নিয়ে আসলাম মুন্সিপাড়া থেকে। আর বোর্ডটা, মাস্কটা আর এই যে পেন্সিল বক্সের না ব্যাগটা, এটা চায়না ব্যাগ, এটা ইমানি ইলমাকে গিফট করছে। মাস্ক, বোর্ড, ব্যাগ এটা গিফট করছে ইমানি ইলমাকে। আরও কলম, গাম, কাটার এগুলো আমি কিনে দিলাম। তো টুকিটাকি জিনিস কিনে বাসায় এসে সেটাই আর কি দেখাচ্ছিলাম যে কেমন হলো, ওগুলো খুলি দেখাচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।